ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই জায়গায় মানুষ অত্যন্ত দুর্বল, এই জায়গায় নফস আমাদেরকে কাবু করে ফেলে, আমরা ঠিক থাকতে পারি না। বিশ্বনবী বলছেন, মাইয়াদমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাবে, নিজের মুখ এবং নিজের লজ্জাস্থান হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। লজ্জাস্থান এবং মুখের হেফাজত করতে পারলে জান্নাতের জিম্মাদার কে হবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তার মানে কথাটাও সহজ নয়, কাজটাও খুব একটা সহজ কাজ নয়। কারণ মানুষকে আল্লাহ তাআলা নফস দিয়েছেন, নফসের দিকে, নফসের খায়েশের কারণে এই কাজটা অত্যন্ত কঠিন। নিজের নফস, এটাকে কন্ট্রোল করা খুবই কঠিন একটা কাজ। জিহ্বা এবং লজ্জাস্থান মানুষের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ। এটাকে হেফাজত করা খুব একটা সহজ নয়। তার উপরে আমাদের সমাজের বর্তমানে যে অবস্থা, এই সমাজে আসলেই চরিত্র টিকিয়ে রাখাটা মারাত্মক কঠিন একটা কাজ। এর থেকে কঠিন কোনো কাজ নাই, এর থেকে কঠিন কোনো কাজ নাই। আপনি একটা যুবককে আপনি যদি বলেন জিহাদে যাইতে হবে, আল্লাহর জন্য জীবন দিতে রাজি কিনা, সে জীবন দিতে রাজি হয়ে যাবে। এই রকম যুবকও যখন ওই রকম কোন খারাপ কোন ফাঁদে পড়ে যায়, সেখান থেকে ফিরে আসাটা তার জন্য কঠিন হয়ে যায়, তার জন্য কঠিন হয়ে যায়। অহরহ এরকম ঘটনা শোনা যায়। আপনার নিজের দিকে তাকান, যতক্ষণ আপনার কাছে সুযোগ থাকে না ততক্ষণ কিন্তু আপনার জন্য এটা খুবই সহজ মনে হবে। যে সুদ খায় না, যার অর্থ কড়ি নাই মানুষকে দেওয়ার মতো, সুদে লাগানোর মতো, ওই লোক খুব লেকচার জানতে পারবে যে আমি সুদ খাই না, এসবের সাথে আমার সম্পর্ক না, আমি আরাম খাই না। তার হাতে যখন কয়টা পয়সা করে চলে আসে, দেখবেন ও সুদে টাকা লাগায় গোপনে গোপনে। এজন্য পাপের সুযোগ যতক্ষণ আসে না, নিজেকে কন্ট্রোল করা সহজ। সুযোগ যখন আসে, নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, করছি আমিন। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর আমাদের সমাজে বিয়েটাকে এমন কঠিন করা হয়েছে, ওই দিকে তো মানুষ যাবেই, ছেলেরা যাবেই, মেয়েরা যাবেই। আবার অন্যদিকে ছেলেরা, আমরা বিয়ে করার জন্য খুব প্রস্তুত, কিন্তু কোনো প্রস্তুতি নাই। চাইলে না পয়সা ইনকাম নাই, নিজের থাকার জন্য একটা ঘরই নাই, বাপের ঘরে থাকে তাও একটা কোনার ভিতরে, ছোট্ট একটা রুমের ভিতরে থাকে। তুমি বউ নিয়ে থাকবা কই? ব্যবস্থা করছো? চাইলে না পয়সা ইনকামের মরদ নাই, বাপের টাকায় খায়, আবার বিয়ে করার জন্য লাভাই। দুই দিকেই সমস্যা। আবার বাবারা ছেলেদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য বিয়ে করায় না। মেয়ের বাবারা ছেলেরা বিদেশ না হইলে অথবা ভালো টাকা পয়সা না থাকলে বিয়ে দেয় না। তো যাবে কোন দিকে? উভয় সংকট, সব দিকেই সমস্যা। এই জন্য অবিবাহিতদের উচিত নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। অন্তত পক্ষে বউ নিয়ে 3 বেলা খাইতে পারবেন, এরকম একটা ব্যবস্থা করেন। এরপরে বাপরে বলেন বিয়ে দিতে, বাপ বিয়ে না দিয়ে যাবে কই? যখন আপনি ইনকাম করতেছেন, বাপ বিয়ে দিবে না কেন? আর আপনি টমটম করে ঘুরে বেড়ান, বাবার টাকা না দিলে আপনার পকেট খরচই নাই, আপনি বউ চালাবেন কি দিয়া? একটা যৌক্তিকতা তো থাকতে হবে, কি বলেন? করে আপনার বাবা যদি আপনারা ঘর থেকে বের করে দেয়, আপনার বাবারা ইসলাম বাধ্য করে নাই আপনারা জায়গা দিতে ঘরে। আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, আপনার বাবার উপরে আপনার কোনো দায়িত্বই নাই। আপনার বাবা চাইলে আপনারা ঘর থেকে বের করে দিতে পারে। ইসলাম আপনার বাবারে বাধ্য করে নাই যে আপনারা এখন ঘরে জায়গা দিতে হবে। সেই জায়গায় আপনার বউরে কেন আপনার বাপে পালবে? বলেন কোন যুক্তিতে? কিন্তু আমাদের দেশে এই কালচারটা এখনো আছে, বাবারা এখনো এহসান করে, এখনো বাবারা ছেলেদেরকে, ছেলের বউদেরকে পালে। সুতরাং আপনাকে প্রস্তুতি নিতে হবে। অল্প একটু প্রস্তুতি নেন, অনেক বেশি টাকা পয়সা ইনকাম করা লাগবে না। বউর মোহর দেন 20-30 হাজার টাকা, অন্তত পক্ষে প্রতি মাসে এইটুকু ইনকামের ব্যবস্থা করেন, যতটুকু হইলে 2 জন মানুষ খেয়ে পরে বেঁচে থাকা যায়। এইটুকু ইনকামের ব্যবস্থা যখন করতে পারবেন, তখন বাবার সামনে এসে বলেন, ইমাম সাহেবরে দিয়ে বলেন, অমুক রে দিয়ে তমুক রে দিয়ে বলেন। কিন্তু আপনার থাকার জায়গাও যদি না থাকে, কি করবেন? কেন বিয়ে দিবে আপনারে? এজন্য আমরা প্রস্তুতি নেই।
যারা বিয়ে করেন না এখনো প্রস্তুতি নেন, আগে প্রস্তুত হয়ে তারপরে দাঁড়ান। সমানে বাপদেরকে দোষ দেয়। আবার মেয়ের বাবারাও মেয়ে দিতে চায় না টাকা পয়সা বেশি না থাকলে। তা আপনি টাকা পয়সা বেশিওয়ালা ছেলেদের কাছে মেয়ে দিয়ে করবেনটা কি? যদি যাদের বেশি টাকা আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, যে ছেলেদের বেশি টাকা আছে তাদের বউরা সুখে নাই, কারণ তারা টাকার পিছনে ছুটতে ছুটতে বউর জন্য সময় তো নেই। সময় আছে নাই তো। আপনি বিদেশিওয়ালার কাছে আপনার মেয়েটা বিয়ে দিবেন, বিদেশিওয়ালার কাছে বিয়ে দিয়ে দিয়েছেন, এখন উনি তো টাকা পয়সা কামাই করতে করতে জীবনটা শেষ, বিদেশিওয়ালা মরার জন্য খালি দেশে আসবে। বিশ্বাস হয় না? একটু দেখেন চারপাশে তাকা। আমাদের প্রবাসী ভাইয়েরা সারাটা জীবন পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য কামাই করতে 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 শেষ সময়ে শুধু মরার জন্য দেশে আসে, অথবা কেউ কেউ মরে তারপর দেশে আসে। তো কি হইল? আমি প্রবাসী ভাইদের দোষ দিচ্ছি না, মেয়ের বাবাদের কথা বলছি, আপনি বিবেচনা করবেন। শুধু টাকা পয়সার দিকে তাকাবেন না, ছেলেটার চরিত্র কেমন, দিনদারিতা আছে কিনা। আপনি খোঁজ নেবেন ছেলেটা ফজরে মসজিদে আসে কিনা। যেই ছেলে ফজরে মসজিদে আসে নিশ্চিন্ত ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। টাকা পয়সা থাকলেও না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে দিবেন।